ঈদের শপিং আসছে সামনে, কত টাকা বাজেট আপনার জন্য? আমি আসলে এখন আর ঈদে নতুন করে ব্যাগ স্যান্ডেল এরকম কিছুই কিনি না, শুধু 2-3টা ড্রেসই কিনি। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি তো অনেক গিফটও পাই। একটা ব্র্যান্ড প্রমোটারের বাজেট তো কম। আমি দেখলাম যে ওই যে একটা ক্লিপ ভাইরাল হলো, মেয়ে বলতেছে তার বাজেট 1,60,000 টাকা। তো ব্র্যান্ড প্রমোটারের বাজেট তো 4-5 লাখ টাকা হচ্ছে। এটা বললাম যে আমরা প্রথমত অনেক ভালোবাসা পাই আমাদের ব্র্যান্ডসদের থেকে, আর দুই হচ্ছে উনি তো ওনার হাজব্যান্ডের টাকায় বলেছে, ওনার নিজের কতটুকু আছে। আমি আমার নিজের টাকার কথা বলেছি। আমি যদি হাজব্যান্ডের কথা বলি তাহলে তো আমি অনেক লাখ টাকা বলতে পারি, বাট আমি সেটা বলবো না। তো উনি ওনার হাজব্যান্ডের কথা বলছে যে ওনার হাজব্যান্ড বিদেশে থাকে, উনি টাকা পাঠাক, আমার কিছু আসলে ওটা দিয়ে যায় আসে না। আমার নিজস্ব বাজেট যেটা সেটা আমি বলেছি, হাজব্যান্ডেরটা আলাদা, এবং ওটা আমি আসলে জানিও না। ও আমাকে কোনো বাজেট দেয় না, বলছে যা ভাল লাগে কিনো, আমি তোমাকে পে করে দিব। যদি আমি একটু সামারি করি যে আপনার বাজেট মোটামুটি অ্যারাউন্ড 50 এবং হাজব্যান্ডের বাজেট আনলিমিটেড, এরকম কিছু? আনলিমিটেডও না, কারণ হাজব্যান্ডও কোনো বাজেট দেয়নি। ও জাস্ট বলছে আচ্ছা কিনো। অলরেডি একটা ড্রেস ইনফ্যাক্ট কিনে দিয়েছে আমাকে। ওটা কত? ওটা এরকম 15-16 হাজার টাকার মতনই ছিল। বাংলাদেশে এখন যে ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে একটা কি ঝামেলা শুরু হয়েছে, একজন আরেকজনের পিছনে লেগে আছে। কারণটা কি? মানে এটা কি কম্পিটিশন নাকি কেউ দেখতে পাচ্ছে না, মেয়েদের বিশেষ করে? ব্র্যান্ড প্রমোশনে তো 90%ই মেয়ে আছে। ছেলে মনে হাতে গোনা 5টা আছে বা 2টা আছে, আমি জানিও না। কিন্তু আমাকে অনেক আগে থেকে চিনেন। এখন পর্যন্ত কি আমার কোনো কন্ট্রোভার্সি দেখছেন? আমার মনে হয় না, বিকজ আমি এসবে থাকি না। আর যেটা হয়েছে এটা আসলে অনেক আগের স্টোরি। এই স্টোরি নিয়ে আমি আর কথাই বলতে চাই না। এখন মোটামুটি মিটমাট হয়ে গিয়েছে, দুজনকে সরি বলেছে, এবং 2টা ব্র্যান্ড প্রমোটারে যে কথা বলছেন এখন এটা ওদের পার্সোনাল ব্যাপার। ওরা কেন ওনাদের লাইভে এসে বলছে এটা আমার আসলে জানার বিষয় না। কিন্তু একটা বিষয় ব্র্যান্ড প্রমোটারদের দেখি, ওরা অনেক সময় নিজেরাই বলে এটা ইচ্ছে করেই করে ভাইরাল হওয়ার জন্য, কয়েকদিন পর জিনিসটা ভুলে যাবে মানুষ, কিন্তু তারা আসলে ভাইরালটা হয়ে থাকবে। বিষয়টা কি ব্র্যান্ড প্রমোটার হিসেবে আপনার কাছে কি মনে হয় এরকম কিছু? ভাইয়া হতে পারে, কিছু হইতে পারে ব্র্যান্ড, আমি আসলে জানি না, বাট কিছু প্রমোটার হতে পারে লাইমলাইটে থাকার জন্য একটু জাস্ট কিছু একটা করলো। এই যে ওনাকে নিয়ে 10-7 দিন কথা হলো, ওনার পেজ ভাইরাল হয়ে গেল, আপরে কিন্তু ডাউন। কিন্তু কোনো মানুষ ওনাকে ভালো হিসেবে কিন্তু মনে রাখতে পারছে না। আমরা দেখি যে জিন আপা একজন ছিল, তার কিন্তু জিন টিন ধরে, এখন সে অনেক বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। আমাদের দেশের বাংলাদেশের বলতে পারবো যে আমাদের বাসে অনলি হয়তো বা 60 or 50% হচ্ছে গিয়ে শুধুমাত্র শিক্ষিত, বাকি মানুষ আসলে অনেক অশিক্ষিত, এবং তারা টিভিতে তারা ফেসবুকে ফোনে যা দেখে তাই বিশ্বাস করে। তারা দেখতেছে যে উনি অনেক লাইভ করতেছে, উনি অনেক ভাইরাল হচ্ছে, আচ্ছা ওনাকেই ফলো করতে হবে। এগুলোর আসলে কোনো ভ্যালুই নাই। ব্র্যান্ড প্রমোটারের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত মানে কি? আচ্ছা এখন আমি আমারটা বলি, বই খাতা শিক্ষিত না, মেন্টালি শিক্ষিত? মেন্টালি আমি বলবো 50%। 50% মানে 50% মূর্খ না, মূর্খ না, 50% না, এইটা বলতেই পারবেন না আপনি। মানে বানায়